হ্যালো বন্ধুরা, অফিসে বেরোনোর আগে ছোটো নুপুর দুষ্টুমি তো তোমরা দেখেই নিলে। এবার আসি হচ্ছে মূল বক্তব্যে। টাউন হলে এসেছিলাম, কাজ হয়ে গেছে, 1.5 ঘন্টার মতন মিটিং ছিল। আমি লাঞ্চ করলাম, এবার বাড়ি ফিরবো। খুবই ক্লাউডি ওয়েদার। এই জায়গাটা একটুখানি এসে একটু ছবি আর ভিডিও তুলে নিচ্ছি। এই বিল্ডিংটায় আমরা একদম কেরিয়ারের ফার্স্টে আমরা এখানে বসতাম। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে দেখছি। সব কিছু গেট আপ চেঞ্জ হয়ে গেছে, লুক চেঞ্জ হয়ে গেছে, সব বিভিন্ন জায়গায় যেখানে ট্রেনিং হতো সেখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটাতে সুন্দর করে সাজিয়েছে এখন। এই জায়গাটা কিছু ছিল না আগে। খুবই ক্লাউডি ওয়েদার। আমাকে এবার ফিরতে হবে, কারণ কাজ করতে হবে। কাজে কোনো কমতি দেওয়া যাবে না আর কি, যাই করো না কেন। আমি এবার বাড়ি ফিরবো। বাড়িতে ফোন করেছিলাম ভিডিও কলে, কিন্তু দেখলাম যে কেউই অ্যাভেলেবেল নেই। হয়তো সৌরিনকে এখন খাওয়াচ্ছে টাওয়াচ্ছে, ব্যস্ত আছে বা চান টান করাচ্ছে। আমি এবার বাড়ি ফিরবো। অফিস থেকে বাড়ি ফিরতে মোটামুটি 1 ঘন্টার মতনটা টাইম লাগবে। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। ছোটো নুপু আমাকে বলে দিয়েছে ভিডিও কলে যে ওর জন্য একটা খেলনা নিয়ে আসতে, আর হচ্ছে মেট্রোর যে স্টেশন সেগুলোর ছবি তুলে আনতে বলেছে। কেমন আছে? মজা হয়েছে? ডাকলি অফিস থেকে ফিরে একটু রেস্ট নিলাম। ছোটোর উপর খেলনাটা খুবই পছন্দ হয়েছে। তারপরে সন্ধ্যের দিকে একটু মার্কেটিং করতে বেরিয়েছি। এইখানে দেখছো যে খুব এক্সাইটেড ছোটো নুপু। সেই আগের মতন চিরাচিরিতেও সেই হাইড অ্যান্ড সিক আর লুকোচুরি খেলছে, আর চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছিলো। তারপরে আমি ওকে বললাম যে চুপ করো, বেশি এখানে গন্ডগোল করো না। আমি তো দেখতে পাচ্ছি। আমার ছোটো দুপুর বেশ কিছু জামা কাপড় নেওয়া হয়েছে। এবার অতসী গেছে হচ্ছে ট্রায়াল রুমে ট্রাই করতে কয়েকটা ড্রেস। আর এখানে ছোটো নুপুর আমি বসে আছি, বেশ পাটা ব্যথা করছে। একটা ট্রায়াল রুমের ভেতরেই বসে আছি, আর ছোটো নুপুর এরকম মুখের নানা রকমের আকৃতি করছে, যেটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো একটুখানি পরে আমরা সব বিল মিটিয়ে নিলাম। বিল মিটিয়ে তারপরে আমরা বেরোনোর পরে বেশ খিদে পাচ্ছিলো। তারপরে উল্টো পাশে আমিনিয়া একটা আউটলেট দেখলাম। আমিনিয়া আউটলেটে আমরা বসেছি। এখানে আমরা অর্ডার দিলাম হাফ প্লেট চিকেন তন্দুরি, যেখানে 2 পিস থাকবে, আর 2 প্লেট মাটন বিরিয়ানি, আর 1 প্লেট স্যালাড নিয়েছি। ছোটো নুপু স্যালাড খেতে ভালোবাসে, বিশেষ করে অনিয়ন আর টমেটো। এমনিও এখন 8টা সাড়ে 8টা বাজে। শপিং শেষ করে বেরোতে বেশ অনেকটাই টাইম লেগেছে। বাড়ি ফিরে অতসী আবার বাচ্চার রান্নাবান্না করবে, সেটা আমি ভেবে বললাম যে চলো তাহলে বিরিয়ানি খেয়ে নিই। এমনি ওটা তো রাইস হালকাই থাকে, আমিনিয়ার ফ্লেভার বিরিয়ানির হালকাই থাকে, বেশি অয়েলি থাকে না। তো নুপু খেয়ে নিতে পারবে। গরম গরম চিকেন তন্দুরি দিয়ে গেছে, লেবু টেবু দিয়ে বেশ গ্রিন চাটনি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। ছোটো নুপু তো বেশ এক্সাইটেড দেখে। মাটন বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল। রাইসগুলো একদম ফ্লাফি ধরনের ছিল, আর মাটনটা খুবই রেওয়াজি ছিল আর একদম নরম সুসিদ্ধ। আর 1 পিস ডিম ছিল একটু বড় সাইজের, আর হচ্ছে একটা বড় জাম্বো সাইজের আলু ছিল। আলুটাও একদম মাখনের মতো নরম হয়ে গেছিলো। খুব খিদে পাচ্ছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে বাড়ি ফিরলাম।